আমি যতটুকু জানি বিশ্বকাপ টিম তো দিয়ে দিয়েছে, আমি তাই জানি। বাট সেটা তো আসলে আমি মানে এটা নিয়ে আমি চিন্তাও করিনি। আমার মূল ফোকাস যে আমি কিভাবে আমি প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি। আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ। আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে। আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইম্প্যাক্ট রাখার। সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই। এখানে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন। বাট আমার কাজ রেগুলার পারফর্ম করা, যেটা আমি করার চেষ্টা করছি। প্রথমত আমি তো ক্যাপ্টেন না, এটা চিন্তা করার কোনো ওয়েই নাই। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এই যে 8টা-10টা ইনিংস হবে হয়তো, আমি যদি ওভাবে ধরি যারা রান করছেন না, এটা হতে পারে। টি-20তে আসলে ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক। দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে। সো যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন। এবং আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে, কারণ টি-20তে ফেলিয়ার আসবে। সো বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো। এবং আপনি যদি আগের সিরিজগুলো, ইন্টারন্যাশনাল বায়োল্যাটারাল সিরিজ যারা ওনারা খেলেছেন তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং বেশ কয়েকটা সিরিজও জিতেছেন। সো ওই কনফিডেন্সটা কিন্তু থেকেই যাবে। সো এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে।